এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। কিভাবে বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনি আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাপসে প্রথমেই লগ ইন করে নেবেন। করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আসলে দেখতে পাবেন অন্যান্য সেবাসমূহ, ডান দিকে সোয়াইপ আপ করলে দেখতে পাবেন এনপিএসবি বলে একটি অপশন। এরপরে এখান থেকে আপনার এনপিএসবি এই অপশনটিতে টাচ করবেন। করার পর আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে। এখানে আসলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, ব্যাংক অ্যাকাউন্ট এবং এমএফএস অ্যাকাউন্ট। এখানে ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে অ্যাড করেন 23টি ব্যাংকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনারা এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটিতে প্রথমে টাচ করবেন। করার পর এখানে আপনার এমএফএস অ্যাকাউন্টটিকে প্রথমে যোগ করে নিতে হবে, মানে অ্যাকাউন্টটিকে অ্যাড করে নিতে হবে। এরপর এখান থেকে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনি আপনার ফেস ভেরিফিকেশন করে নেবে। এখানে ওরা যেভাবে বলছে যে এই যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে ওইভাবে করে আপনি আপনার ফেস ভেরিফিকেশন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আমার প্রথমেই ফেস ভেরিফিকেশনটি করে নিচ্ছি। ফেস ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে, আপনার চেহারা যাচাইকরণ প্রক্রিয়া দিন। এরপর নিচে লেখা দেখতে পাবেন এগিয়ে যান। এখান থেকে এই অপশনটিতে প্রথমে টাচ করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে এমএফএস অ্যাকাউন্ট, আপনি যে রকেট অ্যাকাউন্টটিকে প্রথমে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। মানে আপনি যেই রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন বিকাশ থেকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে প্রথমেই বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য যে এমএফএস অ্যাকাউন্টটি যোগ করার কথা ছিল সেটি কিন্তু প্রথমে এমএফএস অ্যাকাউন্টে এসে আমি সেই রকেট নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইটেল, আপনি যার রকেট অ্যাকাউন্ট বা যার নামে এই রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেই নামটি কিন্তু আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। এরপর আপনারা নিচে দেখতে পাবেন এগিয়ে যান। যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি বসিয়ে দিবেন। বসানোর পর এরপরে এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে এরপর আপনারা উপরে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এরপরে এখান থেকে আপনারা ব্যাকে আবারও চলে আসবেন। এরপরে আপনারা এখানে আবারও চলে আসবেন অন্যান্য সেবাসমূহ। এখান থেকে আপনারা আবারও এমপিএসবিতে অপশন টাচ করবেন। করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটিতে আবারও টাচ করবেন। করার পর এখানে দেখতে পাবেন আপনি যেই রকেট অ্যাকাউন্টটিকে এখানে যোগ করেছেন সেই নাম্বারটি এবং নাম সহ এখানে কিন্তু রকেট অ্যাকাউন্টের লোগো সহ এখানে কিন্তু দেখতে পাবেন। এরপর এটিতে টাচ করবেন। করার পর আপনি ওই রকেট অ্যাকাউন্টে বিকাশ থেকে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার বিকাশ থেকে রকেটে 100 টাকা ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার টাকার অ্যামাউন্টটি বসিয়ে দিলাম। বসানোর পর এরপরে এখানে পিন নাম্বারটি বসিয়ে দিব। বসিয়ে সেন্ড অপশনে টাচ করে দিলে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু রকেট অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। অ্যাজ লাইক আপনি বিকাশে যেভাবে সেন্ড মানি করেন ঠিক ওই রকম ভাবে। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে, এমএফএস ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। সো বন্ধুরা, এভাবে আপনি চাইলে খুব সহজে আপনি আপনার বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।